मेहंदी हुसैन ने यह आरोप लगाया है कि उनकी जमीन पर जो दीवार उठाई गई थी उसे कुछ अज्ञात लोगों ने तोड़ दिया है। बजबज चेरियल बाजार 44/1 RL गोस्वामी रोड कोलकाता 137 के मेहंदी हुसैन ने बताया कि जमीन पर एक बाउंड्री वॉल उठाई गई थी, जिसके बाद कुछ अज्ञात लोगों ने चेहरे पर मास्क पहनकर देर रात को वॉल तोड़ दी और यह घटना CCTV फुटेज में रिकॉर्ड हुई। जमीन के मालिक ने डरते डरते इस घटना की रिपोर्ट पुलिस में दर्ज की है। দেখুন, এটা সম্পত্তি যেটা আছে এটা পৈতৃক সম্পত্তি আছে, যেটা দাদি কেলে মানে আমার দাদি। আচ্ছা, আমার দাদি কেলে সম্পত্তি যেটা আছে অলরেডি সেটা দু ছেলেকে দিয়ে গেছেন। দাদি তার বড় ছেলেকে দিয়ে গেছেন, মানে আমার বাবা শেখ ইসমাইল, তার ছোট ছেলেকে দিয়ে গেছেন শেখ সফি। তো অলরেডি সেটা 2003 সালে আই থিঙ্ক মনে হয় 2003 সালে তিনি দুজনকে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। তারপরে এই যে প্রপার্টিটা দেখছেন যেটা বাড়ি এখন ওটা হয়ে আছে আর এই যে কারখানাটা হয়ে আছে এটা পরে কেনা হয়েছিল, মানে আগে দলিল হয়ে গেছিলো, পরে 2020 সালে এটা পার্টিশন ডিড হয়েছে। 2020 সালে এটা পার্টিশন ডিড হয়েছে একটা মায়ের নামে, ওদিকেরটা মায়ের নামে, এদিকেরটা শেখ সফির নামে। তো পার্টিশন ডিড হয়ে যাওয়ার পরে আমি আমার সীমানা থেকে এই সীমানা থেকে বাউন্ডারি ওয়াল দিচ্ছি, সেখানে জোর করে রাস্তাটা বলছে রাস্তা ছেড়ে এইখান থেকে বলছে আমার সীমানা আছে ওখানে, এখান থেকে জোর করে বলছে এইখান থেকে তোমাকে জায়গায় সীমানা দিতে হবে। তো সেই যখন এই ঘটনাটা হয় আপনি কি বাড়ি রাত্রে ঘটনা কে কে ছিল? সেদিন রাতে আমার মা ছিল, আমি ছিলাম এবং আমার ওয়াইফ ছিল আর বাচ্চারা ছিল। আপনার কটা বাচ্চা আছে? আমার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা ওই 13 বছর বয়স, মেয়েটা 3+। আপনার কি এই ঘটনাটা তারপরে কি ভয় কি লাগছে আপনাকে? অবশ্যই ভয় লাগছে। কেন বলছি, রাত্রিবেলা দেখুন 12টার সময় দুষ্কৃতির মতো ওইরকম একটা উচ্ছৃঙ্খলভাবে মুখে মাস্ক লাগিয়ে এসে হাতুড়ি হাম্বর সাব্বল নিয়ে এসে ক্যামেরা ভেঙে, ক্যামেরার সামনে দিয়ে মুখে গিয়ে ক্যামেরা ভেঙে, আর এইরকমভাবে যদি পাঁচিল ভাঙা যায় তাহলে যে কোনো সময় ওই রকম মুখে মাস্ক ভেঙে আমাদেরকে যে কোনো সময় মেরে দিতে পারে। তো প্রচণ্ড ভয় ভয় আমরা বাঁচছি অলরেডি, তো থাকছি মানে প্রচণ্ড ভয় ভয়, যে কোনো সময় অলরেডি আমাদের মেরে দিতে পারে। সেই কথাটা আপনি কি পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ সেরকমভাবে রেসপন্স দিল না, বাট চিঠি একটা নিল। মানে এত বড় কাণ্ড হয়ে গেল, পুলিশ একবারই এসেছিল, এসে দেখে গেছেন, আমার থেকে জিডি নিয়েছেন, এমনি এফআইআর তো নেননি, জিডি নিয়েছেন, বাস এইটুকু। তাই কি লাগছে যে এই যে আজকে বলটা, তার মানে নিশ্চয়ই আপনার কোনো পুরোনো কাহিনী আছে এর মধ্যে? পুরোনো কাহিনী বলতে দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমি আমার জায়গায় কনস্ট্রাকশন করছি, জায়গা ছেড়ে কনস্ট্রাকশন করছি, উনি বলছেন না, জোর করে আমার জায়গা ঢুকে বলবে না এটা আমার জায়গা। আপনার এটা কি আপনার প্রশাসনকে কিছু আপনি কি দাবি করছেন এখন প্রশাসন? দেখুন, প্রশাসনের সঙ্গে আমি প্রশাসনের কাছে এটুকুই দাবি করছি যে জিনিসটা লিগাল জিনিস, আমার লিগাল পেপার আছে, লিগাল ডকুমেন্টস আছে, যেটা লিগাল জিনিস আপনারা সেটাকে একটু লক্ষ্য দিন। আমরা এত ভয় পাচ্ছি, সব কিছু লিগাল পেপারস থাকার সত্ত্বেও, ডকুমেন্টস থাকার সত্ত্বেও, দলিল থাকার সত্ত্বেও আমি আমার জায়গায় বাউন্ডারি ওয়াল দিতে পারছি না। আপনি এই জায়গা দেখুন, কি এটা কি, কারা এরা, কারা কি করতে চাচ্ছে, এরা কি চাইছে, এরা কি ক্রাইম ঘটাতে চাইছে এরা, আমরা নিজে বুঝতে পারছি না এটা। আপনার সেই সময় ঘটনাটা মা কি এখন মা বাড়ি ঠিক আছে? মা বাড়িতে সেই পর থেকে মা হার্টের পেশেন্ট, তারপর থেকে মায়ের অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ। রাত্রেবেলা যে টাইমে ঘটেছেন, যে টাইমে চিল্লামিল্লি ওরা করেছেন বা করেছেন, মেরে ফেলবো, কেউ যদি বাইরে বেরোয় মেরে ফেলবো, এক্ষুনি মেরে ফেলবো, অলরেডি কি অস্ত্র শস্ত্র নিয়ে এসছে, আমরা ভয়তে ওখান থেকে চিল্লামিল্লি করছি। এখন কি আপনার মূল্য দাবিটা কি আছে? আপনি কি এখানে বা কোনো কেস মোকদ্দমা আপনারা করতে চান? দেখুন, নিশ্চয়ই কেস মোকদ্দমার দিকে যাব, অবশ্যই যাব, কেন আমার নিজস্ব প্রপার্টি, নিজের প্রপার্টি, সেখানে ইলিগালভাবে কেউ ক্লেম করবে বা ইলিগালভাবে কেউ কথাবার্তা বলবে, সেটা তো হয় না। প্রবলেম তো আমার এখানে দুজন বাস করে, দুটো প্রপার্টি, একটা হচ্ছে শেখ সফি, একটা হচ্ছে শাহানারা বেগম, একটা মেহেদি হাসান। তো আমার মায়ের এই দুটো প্রপার্টি, একটা শেখ সফি, তো প্রবলেম উনি করছেন। তো আপনার এখন মা এখন অসুস্থ, ঠিক আছে? এখন মোটামুটি একটু ঠিক আছে, সেদিনের পর থেকে মোটামুটি একটু ঠিক আছে। কি আপনার মা এখন, আমার কি মায়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, অবশ্যই তেনার সাথে কথা, তারও কিছু বক্তব্য আছে নিশ্চয়ই, তিনিও কিছু বলতে চাইছেন, অবশ্যই বলতে পারেন। টোটাল এই যে ফ্যামিলি, এই যে রাস্তা নিয়ে ডিসপুট, এখানে এতজন প্রপার্টিতে দেখছেন, এত বড় প্রপার্টি দুজন বাস করি, মাত্র দুটো ফ্যামিলি, কারোর কোনো রকম এখানে কেউ অবজেকশন করার মতো কেউ নেই। তাহলে কি অবজেকশন করছে? ঝামেলা কি নিয়ে হচ্ছে? ওনার সাথে ঝামেলা হচ্ছে। প্রবলেম কে হচ্ছে? ওনার সঙ্গে প্রবলেম হচ্ছে। 2023 সালে প্রবলেম হয়েছে, সেই সমস্যার সমাধান মিটে গেছে।
কাউন্সিলর এসে মিটিয়ে দিয়ে গেছে, সব কিছু করে দিয়ে গেছে। এখানে লেখাপড়াও করতে বলেছে, কি বললো আমি এই ঝামেলা, এই বিচারও মানি না, এই কাউন্সিলরকেও মানি না, এই পাড়া প্রতিবেশীকেও আমি মানি না। তাহলে কি মানবে? আপনার দলিল আছে, আপনার মেজারমেন্ট আছে, সব কিছু আছে, আপনি সেটাকে বলছেন আমি মানি না, তাহলে আপনি কি মানবেন? সুতরাং আমার সত্যি কথা বলতে মানে ভয়ে ভয়ে আমরা বাঁচছি, একদম ভয়ে ভয়ে বাঁচছি। মানে কি অবস্থায় আছি যে কখন কোন মুহূর্তে অ্যাটাক হবে। আমি ছোটো ছোটো বাচ্চা, একটা অসুস্থ হার্টের পেশেন্ট মা, তার এমনি ওই অবস্থা থেকে রাত্রিবেলা এমনিতে তার অবস্থা খারাপ হয়ে গেছে, সে অলরেডি মানে মানে ওটা চলা করছে, হাঁপিয়ে যাচ্ছে। এর থেকে আপনাকে দুঃখের বিষয় আমি কি বলবো, মানে প্রশাসনের কাছে আমার এইটুকু অনুরোধ, আমি হাত জোড় করে অনুরোধ করছি যে জিনিসটাকে আপনারা একটু ফলো আপ করুন। দেখুন, আমি লিগ্যাল জিনিসে দাবি করছি, কোনো ইলিগাল জিনিসে দাবি করছি না। যেটুকু আমার পেপারে আছে, যেটুকু আমার মানে দলিলে আছে, ডিডে আছে, যেটুকু আমার সাইড প্ল্যান আছে, আমি সেটুকু ছাড়ছি। এমনকি সেটুকু আমার সেখান থেকে ছেড়ে আমি আমার কনস্ট্রাকশন করছি। দেখুন না, এই দেখুন, আপনার দেখুন, এই তো পার্টিশন ওয়াল, ওদিকে আমি যাচ্ছি কি, এই তো আমার কনস্ট্রাকশন, দেখুন এই তো আমার কনস্ট্রাকশন। এখানে আপনি বলুন কোনো রকম অবজেকশন করার মতো জায়গা আছে কি? আমি কি তার জায়গায় কনস্ট্রাকশন করছি? দেখুন, ওর জায়গায় কনস্ট্রাকশন করছি কি? কোনো রকম কনস্ট্রাকশন করছি না। জোর করে এসে অত্যাচার শুরু করছে, জোর করে এসে বাইরের লোকজনকে দিয়ে ফিট করিয়ে, জানি না সেদিন রাত্রেবেলা কি করেছে জানি না, আমি তো বলতে পারবো না, বাট এইসব অত্যাচারগুলো চলছে, এ আগেও চলেছে, এখনও চলছে, জানি না ভবিষ্যতের কি হবে। সুতরাং আপনার কাছে, প্রশাসনের কাছে, জনসাধারণের কাছে আমার মানে কি বলবো, অনুরোধ, একান্ত অনুরোধ রইল, এই জিনিসটাকে আপনারা দেখুন, এই জিনিসটাকে আপনারা ফলো আপ করুন। আপনি কি জানেন কে ওয়ালটা কি ভেঙেছে না ভেঙেছে? দেখুন, কে ওয়ালটা ভেঙেছে এটা তো আমি পার্টিকুলার বলতে পারবো না আপনাকে, কেন রাত্রেবেলা অন্ধকারে, রাতের অন্ধকারে প্রায় 12টা নাগাদ, রাত 12টা নাগাদ এসে কিছু লোক এসে এই জায়গায় এসে চলাফেরা করছে। তখন সিসিটিভি ক্যামেরা অন ছিল, সিসিটিভি ক্যামেরাতে তখন কিছু ফুটেজ পড়েছে। তারপর তো সিসিটিভি ক্যামেরা ওখান থেকে ভেঙে দিয়ে ঘুরিয়ে দিয়ে তারপরে আর কিছু দেখা যায়নি। পরবর্তীকালে যেটুকু রেকর্ডে আছে সেটা আপনি ফুটেজে পাবেন, সেটাকে আপনাকে ফুটেজে আপনাদের দিয়ে দেবো। আপনার কি এই প্রপার্টি নিয়ে কারোর সাথে ঝামেলা আছে? ঝামেলা বলতে এই প্রপার্টিতে কোনো আমার ঝামেলা নেই, ঝামেলা একমাত্র আছে আমাদের কাকাদের সাথে। কাকারা ডিসপুটভাবে, ইলিগালভাবে আমার সঙ্গে ঝামেলা করেছিল এর আগে, 2023 সালে এর আগে আমার সঙ্গে ঝামেলা করেছিল। সেই ঝামেলাতে অলরেডি পাড়ার অনেক লোকেরা, মানে প্রায় 60-70 জন লোক পাড়া থেকে এসেছিলো, এসে বিচার করে গেছেন। এমনকি এখানে কাউন্সিলরও ছিল, কাউন্সিলর নাম শেখ আমিনউদ্দিন, আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার কাউন্সিলর নাম শেখ আমিনউদ্দিন, উনিও ছিলেন। এমনকি ক্লাবের, আমাদের শান্তিসংঘ ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন শেখ রাজু, প্রেসিডেন্ট ছিলেন সাহমদ, ওনারা ছিলেন, আরও পাড়া আশেপাশে অনেক আরও জন সব ছিলেন। তো মিটিং হয়েছিল, বিচার হয়েছিল, বিচারে আমার থেকে দলিল ফলিল সব দেখা হয়েছিল, ডেকে নিয়ে তারপর একদিন বললো সব দলিলে ঠিক আছে। তো আমি আমার লয়ারকেও রেখেছিলাম, লয়ারও সব দলিল ফলিল দেখিয়েছেন তাদেরকে, বললো হ্যাঁ দলিল নিয়ে সব কোনো তো প্রবলেম নেই, দলিল নিয়ে কোনো প্রবলেম নেই। তো মূল্য কথা আছে যে এই ওয়ালটা কে ভেঙেছে, কেন ভেঙেছে, এই যে ওয়ালটা কি আপনার সম্পত্তির মধ্যে নেই? এটা আমার সম্পত্তি। দেখুন, এই বাউন্ডারি ওয়ালটা, এই যে বাউন্ডারি ওয়ালটা দেখুন, এটা আমার সম্পত্তির অলরেডি এই পর্যন্ত বাউন্ডারি ওয়াল আছে। দেখুন, এই ওয়ালটা এই পর্যন্ত বাউন্ডারি ওয়াল, এই সম্পত্তিটা ডিভাইডের পার্টিশন ওয়াল আছে এই পর্যন্ত। এই প্রপার্টিটা ওনার শেখ সফির, আর এই প্রপার্টিটা আমার শাহনারা বেগম, আর ওই প্রপার্টিটা শেখ মেহেদি হাসান। আপনাকে আমি অলরেডি বলেছি, অলরেডি আপনাকে এতে দেখাবো, আপনার ব্লু প্রিন্টে দেখাবো, অলরেডি আমার নামে, এটা শাহনারা বেগমের নামে। আর পরের প্লট, এই যে পুকুর দেখছেন, এই যে দেখুন এখানে পুকুর আছে, এটাও যে দেখছেন, এটা অলরেডি আমার নামে এবং আমার মায়ের নামে। এই যে পুকুর দেখছেন, এই পুকুরটা অলরেডি আমার নামে এবং আমার মায়ের নামে। এর অলরেডি সীমানা আছে, সেই দেখছেন পোল পর্যন্ত। আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আপনি দেখুন, এই পর্যন্ত আছে, এটা আমার প্রপার্টি। এই প্রপার্টিটা পুরো লম্বা, ওখান থেকে দেখছেন, এটা আমার প্রপার্টি। ক ফুট হবে এটা? 100 ফুট। এটা 100 ফুটের ওপরে হবে, নিয়ার অ্যাবাউট 100 ফুট ধরে নিন আপনি। ওদিকে আছে, ওখান থেকে এসছে। তো আপনার এই যে রাত্রেবেলা ভাঙানোর হলো, কি আপনি কি যে নিজের জায়গাটা ছেড়ে আপনি বানাচ্ছেন? অবশ্যই, এটা আপনি আসুন, আপনাকে দেখাচ্ছি, আসুন। এই যে জায়গা দেখছেন, এই জায়গাটা আছে ব্লু প্রিন্টে 6 ফুট রাস্তা। টোটাল আমাদের এন্টার বড় বাড়ি যেটা আছে, টোটাল এই প্রপার্টিটা যাদের আছেন,
তো এখানে এই 6 ফুট রাস্তা ব্লু প্রিন্টে দেখানো আছে, 6 ফুট রাস্তা ব্লু প্রিন্টে দেখানো আছে। এই 6 ফুট রাস্তা, এই যে 6 ফুট রাস্তা দেখুন, ড্রেন আছে 2 ফুট, এই 2 ফুট ড্রেন ভেঙে এখন হয়ে গেছে 8 ফুট। তো রাস্তাটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাওয়ার ফলে আমি এই পর্যন্ত সীমানা আসছে আমার, এখান থেকে রাস্তা দেখাচ্ছে ছোট হয়ে গেছে। না দেখিনি, আমি বারান্দায় বসে গিয়ে দেখলাম এইরকম দুমদামা আওয়াজ হচ্ছে ভাঙার। সিসিটিভিটাকে করে দিয়েছে।